আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড আপলোড করেছি। এটি 100% হয়ে গেলে আমি এখান থেকে ইনস্ট্যান্ট $5 পেয়ে যাব। তো আমার আপলোডটি 100% হয়ে গিয়েছে এবং আমি এখান থেকে ইনস্ট্যান্ট $5 পেয়ে গিয়েছি। আপনারাও কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট একটি ব্যাকগ্রাউন্ড আপলোডের মাধ্যমে $5 পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ব্যাকগ্রাউন্ড আপলোড করার মাধ্যমে কিভাবে আমরা ইনকাম করতে পারি সেটার জন্য আমরা এই যে pinktree.com এই সাইটটাতে আমাদেরকে আসতে হবে। এই সাইটে আসার পরে এখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা এই যে ডান পাশে যে সাইন আপ অপশনটি আছে এই সাইন আপ অপশনে ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ফেসবুকের মাধ্যমেও করতে পারি, টুইটারের মাধ্যমে করতে পারি এবং আমরা নর্মাল ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তবে আমি এইখানে বাকিগুলোর থেকে আমি বলবো কন্টিনিউ উইথ ইমেইল এটা দিয়ে ট্রাই করবেন। তো এটার জন্য আমরা ফার্স্টে ইউজার নেম দিব। এরপর এইখান থেকে আমাদের ইমেইল ব্যবহার করতে হবে। ইমেইল ব্যবহারের জন্য আমরা আমাদের যে জিমেলটি আছে এই জিমেলটি এখান থেকে নিয়ে নিব। এরপর আমরা এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এরপর এখান থেকে রেজিস্টার অপশনটিতে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের জিমেইলে একটি ভেরিফিকেশন লিংক চলে গিয়েছে। আমরা আমাদের জিমেইলে আসার পর এই যে এখানে আমাদের ভেরিফিকেশন লিংকটি দেখতে পাচ্ছি। এই লিংকের উপর ক্লিক করতে হবে। লিংকের উপর ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের পর আমার ডিসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে। ওই লিংকে ক্লিক করলে আপনারা এমন একটি ইন্টারফেসে চলে আসবেন। এইখান থেকে আপনারা জাস্ট নরমালি নিচে আই এগ্রি টু দ্য পিএনজি ট্রি টার্মস অফ কন্ডিশনস এটা জাস্ট টিকমার্ক করে এরপর একদম নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের এনআইডি অনুযায়ী যা যা ইনফরমেশন আছে সেগুলো এখানে সাবমিট করে দিবেন। এখানে এনআইডি অনুযায়ী সব ইনফরমেশন যেমন নাম, সিটি, কান্ট্রি এবং এনআইডি নাম্বার সবকিছু এখানে আমি বসিয়ে দিয়েছি। এরপর আমরা নিচে গেলে এখানে দেখতে পারবো যে ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ইমেইল। এখানে আপনাদের একটি ফোন নাম্বার এবং সাথে কান্ট্রি কোড +880 যদি বাংলাদেশ থেকে হন বা অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রির যে নাম্বার কোডটি আছে ফার্স্টে কান্ট্রি কোড যেটিকে বলে সেই কান্ট্রি কোডটি বসিয়ে দিতে হবে। এরপর নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপর কন্ট্রাক্ট ইমেইলে আপনাদের ইমেইলটি এখানে সাবমিট করে দিবেন। এরপর এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখানে আপনাদের এনআইডিটি সাবমিট করতে হবে এবং সেটি আপনাদের এনআইডিটি হাতে ধরে তারপরে সাবমিট করতে হবে। এইখানে আমি আমার এনআইডিটি সাবমিট করে দিয়েছি। করার পর এরপর এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের আবার জিমেইলটিতে চলে যাব। জিমেইলে আসলে আমাদের এখানে একটি ভেরিফিকেশন লিংক চলে আসতে পারে। এখান থেকে আমাদের কনফার্ম ইমেইলে ক্লিক করতে হবে। কনফার্ম ইমেইলে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এইখানে বাম পাশে আমরা অনেকগুলো অপশন পাবো। ইমেজ আপলোড, পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড, ব্যাকগ্রাউন্ড আপলোড, টেক্সট ইফেক্ট আপলোড, এআই আর্টওয়ার্ক আপলোড, পাওয়ার পয়েন্ট আপলোড। তো এইখান থেকে আমরা আজকে ব্যাকগ্রাউন্ড আপলোড নিয়ে কথা বলবো। আর বাকি যে পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড এগুলো আমি পরবর্তীতে আলাদা ভিডিও করে দিয়ে দিব। এখানে ব্যাকগ্রাউন্ড আপলোড করার জন্য আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড আপলোডের উপর ক্লিক করে দিলাম। এটা আপনারা এখান থেকে নরমালি ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে, দিস ইজ দ্য রং ওয়ে। আচ্ছা এখানে অর্থাৎ ভেক্টর এগুলো আপলোডের জন্য এটা রং ওয়ে, অর্থাৎ এখানে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড আপলোড করব। আর এখানে ড্র্যাগ জিপ ফাইল অর ক্লিক হেয়ার টু আপলোড, এখানে আমাদেরকে জিপ ফাইল আপলোড করতে হবে। আর নিচে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে। এইখানে আমরা যদি দেখি যে প্লিজ আপলোড দ্য জিপ প্যাকেজ সোর্স ফাইল পিএসডি, থাম্বনেল পিএনজি, জেপিজি। অর্থাৎ এখানে আমাদের ফার্স্টে একটি থাম্বনেল ক্রিয়েট করতে হবে এবং সেটি হতে হবে পিএনজি এবং এইখানে পিএনজির
ব্যাকগ্রাউন্ডের যে সাইজটা আছে সেই সাইজটা এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে কালার মোডও বলে দেওয়া আছে এবং এটি পিএসডি ফাইল হতে হবে। আর এখানে রেজুলেশন দেয়া আছে ডিপিআই 300। আর এখানে সোর্স ফাইল সাইজ এটাও দেয়া আছে। তো আমরা এখন এই আস্তে আস্তে ফার্স্ট স্টেপ থেকে কাজ শুরু করব। তো এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা কোনো জায়গা থেকে ডাউনলোড করে দিতে পারবো না। এটার জন্য আমাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্রিয়েট করব? এটার জন্য আমরা ফার্স্টে ক্যানভাতে চলে যাব। আর ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটি আমার প্রিভিয়াস ভিডিওতে দেয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর ক্যানভা প্রিমিয়াম লাগলে সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া থাকবে। এখান থেকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। ক্যানভাতে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নিব। তো আমরা নর্মালি এই টেমপ্লেটটা নিয়ে নেই। এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট। এরপর এখান থেকে লেখাগুলো আমরা ডিলিট করে দিব। এই দুইটা দাগ আছে, এই দুইটা দাগও আমরা ডিলিট করে দিই। জাস্ট মাঝখানে টুকু রাখবো। আচ্ছা, এটা হওয়ার পর এরপর শেয়ার অপশনে গিয়ে আমরা এখান থেকে পিএনজিটা ডাউনলোড করব। তো আমরা এটা ডাউনলোড করে নিতে পারি। আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। আমাদের পিএনজিটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আমাদের এখান থেকে পিএসডি ফাইল দরকার হবে। পিএসডি ফাইলের জন্য আমরা এই সেম এখান থেকে আমরা এটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিব। যেহেতু আমাদের ক্যানভা এর ভেতরে পিএসডি ফাইল ডাউনলোডের কোনো অপশন নেই, এর জন্য আমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিব। পিডিএফ ডাউনলোড করার পর আমরা অন্য একটি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটের নামটি হচ্ছে ফটোপিয়া। ফটোপিয়া.com এ আসার পর এইখানে আমরা পিডিএফটি পিএসডি ফাইলে কনভার্ট করে নিব। এটি একটি এডিটিং সফটওয়্যার। তো ফটোপিয়ার মেইন ইন্টারফেসটা আমাদের সামনে চলে এসেছে। এইখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আমরা যে পিডিএফটি ডাউনলোড দিয়েছি সেই পিডিএফটি এখানে আপলোড করতে হবে। এই যে এখান থেকে আমরা আমাদের পিডিএফটি এখানে আপলোড দিয়ে দিলাম। এরপর আমাদেরকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তো আমাদের সামনে এটি চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি আপলোডের পর এরপর আমরা এইখান থেকে ইমেজ অপশনে চলে যাব এবং এইখান থেকে ইমেজ সাইজে আসার পর এটা ওয়াইড আমরা দিব 1920 এবং হাইট দিব 1080। এরপর এইখান থেকে ডিপিআই আমাদের ওয়েবসাইটে বলা ছিল যে ডিপিআইটা আমার 300 হতে হবে। তো আমরা এটা এখান থেকে 300 করে দিব। 300 করার পর আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। এই যে আমাদের এখানে ইমেজটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এরপর আমরা কন্ট্রোল ও তে ক্লিক করে এরপর আমরা এখান থেকে এই যে ফাইল অপশনে গিয়ে এটা সেভ করে নিব। সেভ অ্যাজ পিএসডি এটাতে ক্লিক করে দিব এবং এইখানে আমরা ডাউনলোডস অপশনে গিয়ে এটা ডাউনলোড করে নিব। তো এটা আমাদের সেভ হচ্ছে। তো এটা সেভ অলরেডি হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা আমাদের ফাইলটিতে চলে যাই এবং ডাউনলোড অপশনে যাই, এখানে কিন্তু আমরা দুটি দেখতে পারবো। এই যে আমাদের ছবিটা পিএনজি ফাইল এবং এই যে পিএসডি, এই দুইটাকে এখন আমরা অন্য একটি ফাইলে নিয়ে যাব। পেস্ট করে দেওয়ার পর এরপর এই দুইটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট কর্নারে ক্লিক করে অ্যাড টু আর্চিভ এটাতে ক্লিক করে দিব। এরপর এইখানে আমরা তিনটি অপশন পাবো, আর এবং জিপ। এখান থেকে আমরা জিপে ক্লিক করে ওকে করে দিব। এরপর আমাদের এটি জিপ ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে যাব, অর্থাৎ পিএনজি ট্রি এই ওয়েবসাইটটিতে চলে যাব। ওয়েবসাইটটিতে আসার পর এখানে আপলোড অপশনটিতে আমরা আমাদের পিএনজি ফাইল এবং
যে পিএসডিটি আছে সেটি আপলোড করে দিব। এই যে এইখানে জিপ ফাইলটি আছে এটি আমরা দিয়ে দিলাম। এরপর এইখান থেকে এই যে প্লে অপশনটিতে ক্লিক করে দিব। প্লে অপশনে ক্লিক করলে এটি 0% থেকে এটি ফুল 100% হবে। এরপর আমাদের আপলোডটি ফুল হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করতে হবে। এরপর আমরা অ্যাড ওয়ার্ক এটিতে চলে আসব। আর্টওয়ার্ক ম্যানেজমেন্টে আসার পর এটিতে আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর ক্যাটাগরি 1 এটি আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে ফন্ট ইউজেস এটা আনইউজড ফন্ট এটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে টাইটেল টাইটেল আমরা একটি দিয়ে দিব। ব্লু হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরপর এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিব। এখানে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। এরপর সেকেন্ডারি কিওয়ার্ড এইখানে যতগুলো আছে সবগুলো অ্যাড অলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরপর এইখান থেকে আমরা সিম্পলি নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে ক্রস করে দিব। উপরে নোটিফিকেশন অপশনটিতে আমাদের সেই নোটিফিকেশনটি দেখতে পারবো। কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য ফার্স্ট আপলোড টাস্ক। তো এইখান থেকে গো চেকে ক্লিক করতে হবে। গো চেকে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো টোটাল 5 অর্থাৎ আমাদের ব্যালেন্স কিন্তু 5 অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিতে পারি। উইথড্রতে ক্লিক করলে এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো দিয়ে আমরা এখান থেকে উইথড্র করতে পারি। আর এখান থেকে পেওনিয়ার বা আদার্স কার্ডগুলোর মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো এবং এখান থেকে কিন্তু প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের জন্য এভাবে $2.5 $5 করে আমরা প্রফিট করতে পারবো। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।